আসলে কথা বলার ক্ষেত্রেই অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে এবং গুলি ফোটায় গুলি করে। আল্লাহর মেহেরবানি কারো শরীরে গুলি লাগেনি, কিন্তু হাতে রান্দা ছিল, চাকু ছিল। ওনারা কি মহল্লার কোনো দলীয় কোনো দলের সাথে জড়িত আছে? বিএনপি করে। আচ্ছা, বিএনপি নেতারা বলছিল, বাইরের অবস্থা খুব খারাপ, উনি কথা বলতে পারতেছে না। ওই স্পটটার মধ্যে তারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে আছে। দেশবাসীর কাছে আহ্বান, আমরা এই বিচার চাই এবং তাদের প্রতিহত করার জন্য আমাদের দায়িত্বশীল যে যেখানে আছেন আমাদের সামনে এখনই আসবেন, দ্রুত আসবেন। আমাদের থানা জেলা নেতৃত্ব উপস্থিত আছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা সরাসরি কথা বলি, আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ধন্যবাদ। আমার বাড়ি এখানে কিশোর গ্যাং এবং মাদক সন্ত্রাসীরা তাদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। তার এই মাদক সন্ত্রাসীদের এই কার্যক্রম বন্ধ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ তারা গেছিলেন এটা বন্ধ করার জন্য, কিন্তু তারা অতর্কিত হামলার শিকার হন এবং গুরুতর আহত হন মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আবুল বাশার এবং মোহাম্মদ মোশাররফ হোসেন। এখন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ আসছি ওসি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এটা বিচারের ব্যবস্থা করার জন্য। আজকে আমরা মনে করি যে সর্বোচ্চ এই রাতের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই কিশোরকে মাদক সন্ত্রাসী রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।